প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের রুবেল স্যার। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী ইংলিশ ফর টুডে লেসন 24 এই টপিকটা নিয়ে আলোচনা করব। লেসন 24 এসএপস ফেবল নামে একটা লেসন তোমাদের রয়েছে। সেই টপিকটা আমরা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে আজকে তোমাদের সামনে উপস্থাপন করবো। আশা করি তোমরা থাকবে। যেহেতু আমাদের এখন ক্লাসগুলো অনলাইনেই হচ্ছে, তো তোমরা অনলাইনের উপরে নির্ভরশীল হবে এবং যখনই সময় পাও তোমরা তোমাদের এই ডাটা অন করে বা অনলাইনের মাধ্যমে তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমাদের যে গুগল ক্লাসরুম, সেখান থেকেও তোমরা ভিডিওগুলো যখন ইচ্ছা তখনই দেখতে পারবে। নির্দিষ্ট সময় দেখতে হবে এমন কোনো কথা নেই। তো চলো আজকে আমরা আমাদের ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে লেসন 24টা দেখি। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের রুবেল স্যার, সহকারী শিক্ষক ইংলিশ, ডেকার্স পাবলিক স্কুল কলেজ, রাঙামাটি। আজকের অনলাইন ক্লাসে আমরা ক্লাস 6-এর লেসন 24 অর্থাৎ ইংলিশ ফর টুডে লেসন 24 এই টপিকটা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই আমার সাথেই থাকবে। তোমাদের লেসন শুরু করার পূর্বে আমাদের যেটা প্রি নলেজ জাজমেন্ট সেটা দেখো। কিছু ছবি আমরা এখানে দেখাচ্ছি। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক ইউর পার্টনার। তোমরা নিজেরাই গেস করো যে এগুলো কিসের পিকচার হতে পারে বা এই ছবিগুলো কিসের হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ডু ইউ নো হোয়াট অ্যাবাউট দ্য পিকচার্স? তো তোমাদের যে অ্যান্সারটা হতে পারে সেটা হচ্ছে যে তোমরা ধরতে পেরেছো, দিস আর ফেবলস বাই এসপ। Yes, our lesson declaration. Today we will discuss about Aesop's fable. তোমরা জানো যে উনি স্টোরি টেলার ছিলেন, গ্রিকের একজন স্টোরি টেলার, ভালো গল্প বলতো, সেজন্য তিনি এখনও বিখ্যাত। লার্নিং আউটকামস, এই লেসনটা শেষ করে আমরা যা যা শিখতে পারবো। আফটার কমপ্লিটিং দিস লেসনস we will be able to read and understand text, infer meaning from context, ask and answer questions, write answer to questions, and also we can write completing history. প্রথমে আমরা সেকশন এতে যেটা রয়েছে তোমার লেসন 24-এ, go to the text, read the introduction first and then the story. এখানে যে গল্পের শুরুটা আছে সেটা আমরা পড়বো। এখানে পড়ে দেখো লেসন 24-এ যেটা আছে Aesop's Fables. Many hundreds of years ago, Aesop, a Greek slave, became famous for the fables he told. অনেক বছর, কয়েকশো বছর আগে গ্রিক একজন দাস ছিল, কৃতদাস, স্লাভ মানে দাস। সে গল্প বলার জন্য খুবই বিখ্যাত ছিল এবং তার গল্পগুলো বিখ্যাত ছিল। আফটার সো মেনি ইয়ার্স, পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড স্টিল এনজয় রিডিং দেম টুডেজ অ্যাজ মাচ অ্যাজ দ্য গ্রিকস এনজয়েড লিসেনিং টু দেম লং এগো। অর্থাৎ এখনকার মানুষরাও তার এই গল্পগুলো খুবই উপভোগ করে, যেভাবে তৎকালীন গ্রিক যে নাগরিকরা ছিল তারাও যেভাবে এনজয় করতো, এখনকার মানুষ সেভাবেই এই গল্পগুলো এনজয় করতেছে। তো সেরকমই একটা গল্প আমরা আজকে আমাদের যে লেসন সেটার মধ্যে আলোচনা করব। দেখো, তোমরা জানো স্টোরিটা, মোটামুটি অনেকেই জানো, তারপরেও দেখো। লং এগো and far away there was an old farmer who had 7 sons. তোমরা এই গল্পটা অবশ্যই জানো। একজন কৃষক ছিল, তার ছেলে ছিল 7 জন। One day the old farmer was lying on his bed and he thought that he would not live much longer. অর্থাৎ সে একদিন শুয়েছিল এবং সে ভাবতে লাগলো যে সে আর বেশি দিন বাঁচবে না। He called his sons before him. সে তার যে সন্তানরা ছিল সবাইকে তার কাছে ডাকলো। He told a servant to bring in a bundle of 7 sticks tied together. সে একজন সার্ভেন্ট ছিল, তাকে বলল যে তোমরা 7টা লাঠি বা স্টিক যেটা আছে একসাথে বেঁধে ওর কাছে নিয়ে আসো। He handed the bundle to his oldest son
and said to him, son, now break the bundle. সে তার সবচেয়ে বড় যে সন্তান তাকে বলল যে এটা নাও, এটা এই বান্ডেলটা ভাঙার চেষ্টা করো বা ভাঙো। The son tried with all his might, but he could not break the bundle. সন্তান সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলো, কিন্তু সে বান্ডেলটা ভাঙতে পারলো না। ওয়ান বাই ওয়ান দ্য আদার ব্রাদার্স ট্রাইড। এভাবে বাকি যে ভাইয়েরা ছিল, ওরা 7 ভাই, বাকি সবাই চেষ্টা করলো। নান অফ দেম ওয়াজ স্ট্রং এনাফ টু ব্রেক দ্য বান্ডেল। অর্থাৎ তাদের মধ্যে কেউই এতটা শক্তিশালী ছিল না যে 7টা যে লাঠি স্টিক যে বান্ডেলটা ছিল সেটা তারা ভাঙতে পারবে, অর্থাৎ কেউই ভাঙতে পারলো না। দ্য ফাদার স্মাইল, বাবা হাসলো। নাও মাই সন্স আনটাই দ্য বান্ডেল, এখন বান্ডেলটা খুলে ফেলো তোমরা। ইচ অফ ইউ টেক এ স্টিক অ্যান্ড ট্রাই টু ব্রেক ইট, এখন প্রত্যেক একটা করে লাঠি নাও এবং এটা ভাঙার চেষ্টা করো। দিস টাইম দে হ্যাড নো ডিফিকাল্ট টু ব্রিং দ্য স্টিক্স, এবারে তারা খুব সহজেই যে স্টিকগুলো ছিল সেগুলো ভেঙে ফেললো, অর্থাৎ তাদের কোনো সমস্যাই হয়নি স্টিকগুলো ভেঙে ফেলতে। ইন এ ফিউ মোমেন্টস অল দ্য স্টিক্স ওয়ার ব্রোকেন, মুহূর্তের মধ্যেই সবগুলো স্টিক তার লাঠি ভেঙে ফেললো তারা। দ্য ওল্ড ম্যান লুক অ্যাট হিজ সন্স অ্যাফেকশনেটলি অ্যান্ড সেইড, সে তার সন্তানদের দিকে তাকালো, ভালোবাসার দৃষ্টি তাকালো এবং বলল, রিমেম্বার ইন ইউনিটি দেয়ার ইজ স্ট্রেংথ, অর্থাৎ তোমরা মনে রাখবা যে একতাই হচ্ছে বল। দেখো এই লেসনটার মধ্যে যে আমরা কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, এগুলো জানলে আমরা আমাদের এমসিকিউর জন্য অ্যান্সারগুলো করতে সহজ হবে। তো দেখো প্রথমে যেটা রয়েছে বান্ডেল, ট্রাই টু সে দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স অফ ফলোইং ওয়ার্ড। আমি বুঝতে পারছি যে তোমরা পারবে এটার অর্থটা এবং হচ্ছে যে এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, সেটা পারবে। তো তাও আমি দেখো করে দিচ্ছি। দ্য ওয়াইস ফার্মার সন্স কুড নট ব্রেক দ্য বান্ডেল, অর্থাৎ যে বৃদ্ধ ছিল তার যে সন্তান তারা কেউই বান্ডেলটা ভাঙতে পারলো না। তো এটার মিনিংটা হচ্ছে দেখো বেইল, অর্থাৎ এটাকে আমরা আটি বা কোনো একটা বান্ডেল বলি একসাথে। And another keyword to break, to try to say the word meaning and make sentence. আমি জানি তোমরা ওয়ার্ড মিনিংটাও পারবে এবং সেন্টেন্স তারপরও আমি করে দেখাচ্ছি। দেখো সেন্টেন্সটা হচ্ছে যে কুড নট ব্রেক দ্য বান্ডেল, অ্যান্ড এটার মিনিংটা হচ্ছে দেখো ইন্টারাপশন অর হোল্ড। অ্যান্ড আমরা পরবর্তী কিওয়ার্ডে যাই। দেখো এখানে আছে ইউনিটি। ইউনিটি দেখো ওখানে ট্রাই টু সে দ্য ওয়ার্ড মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স, এটার অর্থটাও তোমরা হয়তো বা জানো আর মেক সেন্টেন্সও করতে পারবে, তারপরও আমি করে দেখাচ্ছি। দেখো দ্য মোরাল অফ দ্য স্টোরি, ইউনিটি ইজ স্ট্রেংথ, মিনিংটা দেখি আমরা টুগেদার, ইউনিটি অর্থ হচ্ছে টুগেদার। এরপরের কিওয়ার্ডটা দেখো আছে, সেটা হচ্ছে অ্যাফেকশন। ট্রাই টু সে দ্য ওয়ার্ড মিনিং অ্যান্ড দেন মেক সেন্টেন্স। চেষ্টা করো তোমরা এটার অর্থটা কী হতে পারে এবং এর মেক সেন্টেন্সটা কী হতে পারে। আমাকে একটা ছবিও দেখিয়ে দিচ্ছি এখানে দেখো। তো দেখো তারপরে তোমাদের তোর সাথে মিলিয়ে নাও। এভরি মাদার হ্যাজ রিয়েল অ্যাফেকশন ফর হার চাইল্ড, মিনিংটা দেখো যেটা লাভ হবে অথবা কেয়ার, লাইকিং অ্যান্ড ফ্রেন্ডলিনেস, এগুলো সবগুলোই এটার সিমিলার মিনিং, অর্থাৎ অ্যাফেকশন শব্দের অর্থ লাভ, কেয়ার, লাইকিং এটসেট্রা। এখন যেটা হচ্ছে যে তোমাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, বাসায় তোমরা আছো, নিরাপদে আছো এবং তোমাদের যে স্টাডি সেটা কন্টিনিউ করার জন্য এখানে যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক সেটা ক্লাসে করার কথা, বাট তোমরা বাসায় করবে। Read the text silently and write a few simple sentences to explain what you mean by in unity strength, অর্থাৎ এই যে একতাই বল বা ইউনিটি স্ট্রেংথ দ্বারা তুমি কী বুঝতে পারছো সেই সম্পর্কে তোমার নিজের ভাষায় নিজের মতো করে কয়েকটা সিম্পল সেন্টেন্স লিখবে। এটা হোমওয়ার্ক করে রাখবে, যখন আমাদের ক্লাস শুরু হবে তখন আমি এগুলো চেক করব।
আমরা এখানে কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ গ্রামেটিক্যাল আইটেমস নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো এখনও ক্লাস 6 সাফিক্স প্রিফিক্স এখনও ধারণা নাই তোমাদের, তো সেক্ষেত্রে আমাদের অষ্টম শ্রেণী থেকে এটা শুরু হবে। তো আমরা কিছু ওয়ার্ড আছে যেটা আমরা কোনো শব্দের পূর্বে যেটা যোগ করি, সাফিক্স বা প্রিফিক্স যেটাকে বলি, পূর্বে যোগ করে আমরা এটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ অপোজিট মিনিং তৈরি করি। তো এরকম কিছু ওয়ার্ড আছে, দেখো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো উই ইউজ ইউএন, ইন, আই এম, তারপরে দিস এটসেট্রা বিফোর এ ওয়ার্ড টু মিন নট অর অপোজিট অফ দ্য ওয়ার্ড। অর্থাৎ এই সব কিছু কিছু শব্দ রুট ওয়ার্ড যেগুলো রয়েছে সেগুলোর পূর্বে আমরা এইগুলো যুক্ত করে আমরা এগুলোর বিপরীত শব্দ তৈরি করি। তার মধ্যে কিছু ওয়ার্ড রয়েছে, দেখো টাইট, এটা অর্থ হচ্ছে বাধা। একটা ইউএন যদি আমরা এটার পূর্বে যোগ করে দিই তাহলে হয়ে গেছে তোমার আনটাইট অর্থাৎ খোলা। এছাড়াও কিছু ওয়ার্ড রয়েছে, দ্য ওয়ার্ড স্টার্ট উইথ সি অর পি, দে আর ইউজড ইন অর আই এম টু মেক অপোজিট সাচ অ্যাজ, দেখো আই রিড ইন ক্লাস 6, দে রিডস ইন ক্লাস 6। এখানে আই রিড ইন ক্লাস 6 কারেক্ট, আর হচ্ছে দে রিডস ইন ক্লাস 6 ইনকারেক্ট। অর্থাৎ কারেক্ট শব্দটার পূর্বে আমরা প্রিফিক্স যেটা যোগ করে আমরা আইএন যোগ করে সেটা হচ্ছে ইনকারেক্ট। তো এখানে দেখো গ্রামাটিক্যাল কিছু প্রবলেম আছে, দে রিডস হবে না, দে রিড হবে, দে রিড ইন ক্লাস 6, এই জন্য এই সেন্টেন্সটা ইনকারেক্ট লেখা হয়েছে এখানে। আর যদি পসিবল শব্দটা আমরা ইউজ করতাম তাহলে আই এম যোগ করলে আমরা ইম্পসিবল হতো, অপোজিট মিনিং। That words start with are, they are used I are to make opposite meanings. তো এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো আই এর যোগ করে আমরা অপোজিট মিনিং বা বিপরীত শব্দ তৈরি করতে পারি। রোমা ইজ এ রেগুলার স্টুডেন্ট, অ্যান্ড সীমা ইজ এ ইরেগুলার, ইজ অ্যান হবে, সরি, ইজ অ্যান ইরেগুলার স্টুডেন্ট। রেগুলার বিপরীত শব্দ হচ্ছে ইরেগুলার, অর্থাৎ রেগুলারের পূর্বে আমরা আই আর যোগ করে এটা ইরেগুলার করে ফেলতে পারি, বিপরীত শব্দ হয়ে যাবে। বিফোর অ্যাডজেক্টিভ অথবা অর ভার্ব উই ইউজ ইউএন টু মেক অপোজিট মিনিং। দেখো দে আর হ্যাপি, দে আর আনহ্যাপি। এখানে আমরা যে হ্যাপি শব্দটা ছিল সেটার পূর্বে ইউএন যোগ করে বিপরীত শব্দ তৈরি করেছি আনহ্যাপি। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, বিফোর অ্যাডজেক্টিভ অর ভার্ব উই ইউজ টিআইএস ডিস টু মেক অপোজিট মিনিং। তো এক্ষেত্রে দেখো তোমরা একটা এক্সাম্পল দিয়েছি, উই লাইক টু প্লে ফুটবল, আর হচ্ছে আমরা উই ডিসলাইক স্মোকিং। অর্থাৎ যেখানে আমাদের মূল শব্দটা ছিল লাইক, সেটা ভার্ব। তো এখানে আমরা লাইকের পূর্বে ডিআই যোগ করলে ডিসলাইক, অর্থাৎ এটা বিপরীত শব্দ, লাইক পছন্দ, ডিসলাইক অপছন্দ। তো এরপরে তোমাদের যেটা করতে হবে, দেখো তোমাদের নাও গো টু সেকশন A3, তোমাদের টেক্সট বুকে রয়েছে এটা, রিড দ্য সেন্টেন্স A to and D attentively, then fill in is blank with a suitable new word। তোমরা নতুন ওয়ার্ড দিয়ে, আমি এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম অর্থাৎ বিপরীত শব্দ, সেগুলো দিয়ে তোমরা গ্যাপগুলো পূরণ করবে। এখানে দেখো ফোল্ডেড যে শব্দটা আছে সেটার পূর্বে আমরা কি যোগ করলে, অর্থাৎ এটা আমরা কি যোগ করলে বিপরীত শব্দ হয়ে যাবে আনফোল্ডেড। তারপরে যেটা রয়েছে লাইক, এটা বিপরীত শব্দ করতে পারি আমরা ডিসলাইক। তারপরে যে শব্দটা রয়েছে কারেক্ট, তো আমরা এটা ইনকারেক্ট, পসিবল, ইম্পসিবল। তো তোমরা এগুলো বাসায় অবশ্যই হোমওয়ার্ক করে রাখবে এবং আমরা আমাদের যে রেগুলার ক্লাস হবে সেখানে আমরা এগুলো চেক করব। তো আশা করি সবাই এই হোমওয়ার্কগুলো অবশ্যই করে রাখবে। পরে যেটা রয়েছে, দেখো তোমাদের জন্য হোমওয়ার্ক। অ্যাকচুয়ালি এখন হোমওয়ার্কই করতে হবে, যেহেতু বাসায় আছো, সব কাজগুলি হোমওয়ার্ক। তো তোমরা জানো যে তোমাদের কমপ্লেনিং স্টোরি রয়েছে, তো সেই কমপ্লেনিং স্টোরিগুলো বিগিনিং অফ দ্য স্টোরি দেওয়া থাকে তোমাদের প্রশ্নের মধ্যে, শুরুটা দেওয়া থাকবে এবং ওই স্টোরিটা তোমাদেরকে লিখতে হবে, কমপ্লিট করতে হবে উইথ সুইটেবল টাইটেল।
তো এখানে আমরা যে আজকের লেসনটার একটা স্টোরি ছিল, তো এরকম আরেকটা স্টোরি যেটা রয়েছে সেটাও তোমরা তোমাদের মতো করে লিখবে আর যদি পারো, আর যদি না হয় সেক্ষেত্রে আমি ক্লাসে তোমাদেরকে হেল্প করব। তো দেখো এখানে হচ্ছে যে once upon a time there was a farmer living in a village near a forest. He was very poor. He had only an axe. One day he went to a deep forest beside the river for cutting wood. Suddenly his axe fell into the river. Then he, তো এর গল্পটা তোমরা অবশ্যই জানো, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা সুইটেবল টাইটেল, যেটা কাঠুরের সততা। এই গল্পটা তোমরা অনেকেই পড়েছো বাংলাতে বা ইংলিশেও, তো সেক্ষেত্রে এটা কমপ্লিট করে রাখবে। তো আজকের ক্লাস এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের যে স্টাডি সেটা কন্টিনিউ করবে। ধন্যবাদ সবাইকে।